নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। আচ্ছা, বোলপুর থেকে দিল্লির দূরত্ব কত? গুগল ম্যাপ বলছে 1428.5 কিলোমিটার। দিল্লি মানেই তিহার, আর বোলপুর মানেই অনুব্রত মণ্ডল, কেষ্ট মণ্ডল। হঠাৎ করে বোলপুর থেকে তিহারের হিসেবটা কেন করলাম? কারণ অনেক দিন ধরেই বোলপুর থেকে এতটা দূরে রয়েছেন অনুব্রত মণ্ডল। রাজনীতিতে সরাসরি বা প্রত্যক্ষভাবে তার কোনো যোগাযোগ নেই। গরু পাচার মামলায় তিনি আপাতত জেলবন্দি, বা বলা ভালো তিহারে বন্দি। সঙ্গে তার মেয়ে সুকন্যাও ইতিমধ্যে জেলের মুখ দর্শন তার হয়ে গিয়েছে। কিন্তু রাজ্য রাজনীতিতে এখনো মাঝে মাঝে ভেসে ওঠে অনুব্রত মণ্ডলের নাম। আর জায়গাটার নাম যদি হয় বীরভূম, তাহলে তো কোনো কথাই নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বারংবার ঘুরে ফিরে এসেছে অনুব্রত মণ্ডলের নাম। এমনকি সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনায় রীতিমতো যজ্ঞেরও আয়োজন করেছে অতি উৎসাহী লোকজনেরা। এবার বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর, লোকসভা ভোটের আগে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তিনি কি বার্তা দেন সেটা যেমন একদিকে গুরুত্বপূর্ণ, তেমনি অনুব্রত মণ্ডলকে নিয়ে তিনি কি বলেন সেটাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তার উপরেই বীরভূমের রাজনৈতিক যে সমীকরণ, সেই সমীকরণ নির্ভর করবে। এটা একেবারেই স্বাভাবিক বিষয়। এবং সেখানে দাঁড়িয়ে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছেন বা জানিয়ে দিচ্ছেন যে তার স্নেহের কেষ্টেও তার প্রতি তার স্নেহ বিন্দুমাত্র কমেনি। আমরা কিছুদিন আগে দেখেছিলাম সাংসদ শতাব্দী রায়ের মুখে সেই উক্তি যে কেষ্টবাবু যদি ফিরে আসেন তাহলে তাকে সসম্মানে আবার তার পুরনো পদেই ফিরিয়ে আনা হবে। অর্থাৎ না থেকেও গোটা বীরভূমে এখনো কেষ্ট কোথাও না কোথাও কিন্তু অপ্রতিদ্বন্দ্বী। সাধে একদা কেষ্ট বিরোধী বলে পরিচিত এবং বর্তমানে হঠাৎ করে সাময়িক উত্থান হওয়া কাজল শেখকে আবারও ডানা ছেটে দেওয়া হয়। কাজল শেখের বিরোধীরা অবশ্যই বলছেন যে অনুব্রত মণ্ডল শিবিরের ঘোরতর বিরোধিতা করার শাস্তিই ভুগছেন কাজল শেখ, যদিও কাজল শেখ নিজে এই কথাটা মানতে চাইছেন না। কিন্তু তা সত্ত্বেও যা রটে তার কিছু তো বটেই। আর খোদ মঞ্চে দাঁড়িয়ে রীতিমতো অনুব্রত মণ্ডলের জয়গান করা, রীতিমতো যেখানে পরিষ্কার বলছেন ইউথ আইকন। আসবার সময় তিনি নাকি রীতিমতো ইয়ং জেনারেশনের মুখে কেষ্টর কথা শুনে রীতিমতো অবাক। কেষ্টকে তিনি শিখিয়ে দেননি কি করতে হবে, কেষ্ট নিজেই সহজাত নেতা, এমনটাও উক্তি তার। ফলে সব মিলিয়ে কেষ্টপ্রীতি যে বিন্দুমাত্র টাল খায়নি এতদিনেও, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং অদূর ভবিষ্যতে কেষ্টকে সামনে রেখেই যে দল চলবে, যদিও কেষ্ট শারীরিকভাবে বোলপুর বা বীরভূমের রাজনীতিতে উপস্থিত নেই, তবুও কেষ্ট অনুগামী বা অনুব্রতর অনুগামীরা এই মুহূর্তে আবারও আশায় বুক বাঁধছে যে তাদের দাদা যদিও এই মুহূর্তে বীরভূমে নেই, কিন্তু না থেকেও তিনি আছেন, তিনি উপস্থিত আছেন, তার নামটাই যথেষ্ট, এমনটাই কিন্তু তারা এখন বলা বলি শুরু করে দিয়েছেন। প্রশ্ন উঠতেই পারে যে গরু পাচার মামলায় তিনি বর্তমানে জেলে বন্দী, তার কন্যা তিনিও জেলবন্দী, কিন্তু তা সত্ত্বেও কেন এত অনুব্রত প্রীতি? কেন বীরভূম মানেই কেষ্ট, আর কেষ্ট মানেই বীরভূম, বোলপুর মানেই অনুব্রত, আর অনুব্রত মানেই বোলপুর? গোটা বীরভূমের রাজনীতি অনুব্রতর হাতের মুঠোয় ছিল, এটা অনস্বীকার্য। দীর্ঘদিন ধরে তৃণমূলের যে একচ্ছত্র শাসন বলা যেতে পারে গোটা বীরভূমের বিভিন্ন অংশে, সেটা কিন্তু অনুব্রত মণ্ডলেরই অঙ্গুলি হেলনে, এটা অস্বীকার করা যায় না। কিন্তু তা সত্ত্বেও যখন দীর্ঘদিন ধরে তিনি সেখানে নেই, তারপরেও কেন তাকে সামনে রেখে এইভাবে মমতা ব্যানার্জি, দলের সুপ্রিমো, যার মুখ দেখেই ভোট হয় বলে অনেকে বলে থাকেন, তার নিজের দলের লোকজনেরা বলে থাকেন, তা সত্ত্বেও কেন অনুব্রতকে সামনে রেখেই লোকসভা ভোট করার কথা বলছেন তিনি, বা অনুব্রতকে পোস্টার বয় হিসাবে তুলে ধরবার চেষ্টা করছেন তিনি, সেটা নিয়ে কিন্তু এখন রাজনৈতিক মহলে রীতিমতো উৎসাহ এবং অবাক হওয়ার পালা শুরু হয়েছে। এরপরে নিশ্চয়ই বিরোধী দলের টিকা টিপ্পণী ছুটে আসবে, এরপরে নিশ্চয়ই রাজনৈতিক চাপান্তর বাড়বে। কিন্তু তিহারে বসে কোথাও না কোথাও এই গোটা খবরগুলো শুনতে পেয়ে মিটিমিটি হাসবেন অনুব্রত মণ্ডল। তার সেই সব বিখ্যাত সব উক্তি, চরাম চরাম, গুড় বাতাসা, কিংবা শুটিয়ে লাল করে দেব, নোংরামি বার করে দেব, দীর্ঘদিন ধরে আমরা সে সমস্ত কথা শুনে হেসেছি। অজস্র জোকস, অজস্র মিমস তৈরি হয়েছে।
আমরা নিজেরাও কখনো না কখনো নিজেদের বন্ধুদের মধ্যে কথাবার্তা বলবার সময় ঠাট্টা করবার ক্ষেত্রে বা একেবারে যাকে বলা যায় নির্ভেজাল মজার খাতিরে এই সমস্ত ডায়ালগ, এই সমস্ত শব্দবন্ধের ব্যবহার করেছি। কিন্তু অনেকেই বলেন, বিশেষ করে বীরভূমের বিরোধী গোষ্ঠীর লোকজনেরা বলেন, এই শব্দগুলো নাকি তাদের কাছে একসময় বিভীষিকা ছিল। এখন খোদ মমতা ব্যানার্জির মুখে বিরোধীদের একদা বিভীষিকা বলা যেতে পারে অনুব্রত মণ্ডল, তার কথা শুনে ঠিক কি একটু রাতের ঘুম উড়ে গেল সবার? প্রশ্ন কিন্তু উঠছে। যদিও অনেকেই বলছেন যে যদিও জেলবন্দি তিনি, কিন্তু এখনো অবধি বীরভূমের রাজনীতির হোল্ড যে তারই হাতে আছে। আজ খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সুপ্রিমো, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কথাতে কিন্তু এই ব্যাপারটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল। এবং সেই সঙ্গে কোথাও না কোথাও গিয়ে কি ঘুরিয়ে কাজল শেখ বা বলা যেতে পারে যে অনুব্রতর বিরোধী যারা রয়েছেন, অনুব্রত লবির বিরোধী যারা রয়েছেন, তাদেরকে ঘুরিয়ে বার্তা দিলেন খোদ মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রশ্ন উঠছে, অদূর ভবিষ্যতে বীরভূমের রাজনীতি এবং বোলপুরের রাজনীতি এবং সুদূর তিহারে বন্দী থাকা অনুব্রত মণ্ডলের রাজনৈতিক ভবিষ্যৎ কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।